জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। অপরদিকে ইসরায়েলি হামলায় সামরিক ক্ষতি নগণ্য, স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। জানিয়ে দিব মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা। নাসরুল্লাহ হত্যার ঘটনায় উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। আরো জানাবো, সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে? সবশেষে থাকবে নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরায়েলের। লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এর মধ্যেই দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তারা। তবে স্থল অভিযান কখন চালানো হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরনো। 2006 সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে 17 ও 18 সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান মোতায়েন করে রাখা হয়েছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনো বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আলোচনা করছেন বলে জানিয়েছেন তার কার্যালয়। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। এতে সংগঠনটির প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ নিহত হলে সবচেয়ে বড় ধাক্কা খায় হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলি হামলায় সামরিক ক্ষতি নগণ্য, স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহ থেকে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতে শুক্রবারের বিমান হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ মারা গেছেন। তবে এখানেই থামতে রাজি নয় ইহুদিবাদীরা। শিগগিরই হিজবুল্লাহর বিরুদ্ধে দেশটিতে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েলি সেনাবাহিনী। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাশেম। তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত হিজবুল্লাহর সামরিক সক্ষমতার তেমন ক্ষতি হয়নি এবং যে কোনো স্থল আক্রমণের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে গোষ্ঠীটি। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না উল্লেখ করে নাইম কাশেম, আমরা যে কোনো সম্ভাবনার মুখোমুখি হব এবং ইসরায়েলিরা যদি স্থলপথে প্রবেশের সিদ্ধান্ত নেয় এবং প্রতিরোধ বাহিনী স্থলভাগে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তবে আমরাও প্রস্তুত আছি। হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতার খুব সীমিতই ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি শত্রু তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই যুদ্ধেও আমরা জিতব, যেমনটি আমরা 2006 সালের সংঘাতে জিতেছিলাম। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি আপনাকে বলতে চাই যে যুদ্ধ চালানোর পরিকল্পনার অংশ হিসাবে আমরা এখন যা করছি তা ন্যূনতম। শিগগিরই সংগঠনের প্রধান নির্বাচন করা হবে জানিয়ে কাশেম আরো বলেন, ইসরায়েল এই পর্যন্ত আমাদের সামরিক সক্ষমতার সামান্য ক্ষতি করতে পেরেছে। হিজবুল্লাহর এই শীর্ষ নেতা বলেন, আমাদের নেতাদের ক্ষতি এবং মহান আত্মত্যাগ সত্ত্বেও আমরা আমাদের অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়ব না। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা স্মরণ করে তিনি বলেন, সারা বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের সাথে অন্য কোথাও এটি ঘটলে সেই প্রতিষ্ঠান ধসে পড়বে, কিন্তু
কিন্তু আমরা ধসে পড়িনি। যন্ত্রণা ও ত্যাগ স্বীকার করেও আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমাদের আশা আছে এবং আমরা বিজয়ী হওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করি। আমরা জিহাদের লোক। শেখ কাশেম অঙ্গীকার করে বলেন, হিজবুল্লাহর ইসলামী প্রতিরোধ গাজা ও ফিলিস্তিনের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় ইসরায়েলি শত্রুর মোকাবেলা করে এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাব। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের আক্রমণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে হিজবুল্লাহ তার প্রধান লক্ষ্য নিয়ে চলবে। মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা। ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন, তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ও তার দর্শকরা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না। সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সব সময় আমাদের উপর নজরদারি করে যাচ্ছে, কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের, তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে। সৌদি আরব কি ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে? ফিলিস্তিনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। বছরখানেক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা কেবল বেড়েছেই। প্রতিবেশীরা এগিয়ে আসবে এমন ধারণায় থাকলেও একা হয়ে পড়ছে দেশটি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে কয়েকটি মুসলিম দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। গুঞ্জন শোনা গেলেও সৌদি আরব এখনো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধেনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সৌদি যুবরাজের সর্বশেষ মন্তব্য উস্কে দিচ্ছে সে সম্ভাবনাকে। অনেকে বলছেন, সৌদি আরব ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। কয়েক বছর আগে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে বন্ধু বানায়। তখন সৌদির সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইতে শুরু করে, কিন্তু সৌদি সরকার হঠাৎ করে বলে বসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে না রিয়াদ। গাজা যুদ্ধ বন্ধের বৈশ্বিক প্রচেষ্টায় সৌদি আরবকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এরই মধ্যে ফিলিস্তিন ইস্যুতে রীতিমতো বোমা ফাটালো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক। তাদের দাবি, ফিলিস্তিন নিয়ে মোটেও মাথা ব্যথা নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ। দ্য আটলান্টিকের বরাতে এমন খবর পেয়েছে মিডল ইস্ট আই। চলতি বছরের জানুয়ারি মাসে সৌদির আল উলা শহরে যুবরাজ মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। তখন চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্থাপনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর কয়েক মাসে বেশ কিছু ঘটনায় মনে হয়েছিল ইসরায়েলকে বন্ধু হিসেবে মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন রিয়াদের কর্মকর্তারা। তবে 7 অক্টোবরের হামলায় সে সুযোগ হাতছাড়া হয়। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে বৈঠকে সৌদি যুবরাজকে সরাসরি প্রশ্ন করে ব্লিংকেন। জবাবে যুবরাজ মোহাম্মদ বলেন, আমার দেশের জনসংখ্যার 70% আমার চেয়েও কম বয়সী। তাদের অধিকাংশই ফিলিস্তিন ইস্যু নিয়ে বেশি কিছু জানতো না, কিন্তু এই সংঘাতের মাধ্যমে তারা প্রথমবার এ বিষয়ে জানতে পারছে। এটা খুব বড় সমস্যা। ব্যক্তিগতভাবে ফিলিস্তিনি ইস্যু নিয়ে আমি আগ্রহী না, কিন্তু আমার দেশের মানুষ আগ্রহী। যদিও ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রিয়াদ। একজন সৌদি কর্মকর্তা বলেছেন, উভয় নেতার মধ্যে আলোচনা নিয়ে দ্য আটলান্টিকের বিবরণ অসত্য। যুবরাজ মোহাম্মদ প্রকাশ্যে বারবার বলে এসেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি বন্ধুত্ব করবে না। নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ সংঘর্ষ। ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষেরও ঘটনা ঘটে। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আসাদ রেজা বলেন, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটে ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লাহর মতো ওই রাজনৈতিক দলটি ইরানের সমর্থন পুষ্ট। রোববারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় 3000 মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লাহর ছবির পোস্টার ছিল। এ সময় তারা যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিতে দিতে কনসুলেটের কার্যালয়ের দিকে এগোতে শুরু করে। বিক্ষোভ কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয় এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু
শুরু করেন বিক্ষোভকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আসাদ রেজা। শনিবার 28 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নাসরুল্লাহ নিহত হন।